আপনার জমি অন্যের নামে নামজারি হয়ে গেছে নাকি? আপনার জমি যদি অন্যের নামে নামজারি হয়ে যায় তাহলে সমস্যা কি? আর এই সমস্যা হলে সেই সমস্যার সমাধান কি? আজকে এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে ভিডিওটি বারবার দেখে আপনার সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই। সম্মানিত দর্শক, আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তির নামে নামজারি হয়ে যায়, যে মনে করেন যে আপনার কাছে দলিল আছে, আপনি জমি কিনেছিলেন, সেই দলিলটা আপনার আছে, কিন্তু অন্য একজন ব্যক্তি আপনার জমিটাকে সে নিজের নামে নামজারি করে ফেলেছে। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে এই জমিটা আপনি আর নিজের নামে নামজারি করতে পারবেন না। আপনার নামে আর নামজারি হবে না, আপনার নামে আর খাজনা টাজনা কিছুই হবে না। এমনকি সামনে যে রেকর্ড আসতেছে, বিএস রেকর্ড, এই রেকর্ডে আপনার নাম উঠবে না, ওই ব্যক্তির নাম উঠে যাবে। আর ওই ব্যক্তির নাম উঠে গেলে যে কি সমস্যা সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, অনেক বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান কি? সমাধান হচ্ছে, আপনি যখন জানতে পারবেন যে আপনার জমি অন্য একজন ব্যক্তি তার নিজের নামে নামজারি করে ফেলেছে, তো যত সম্ভব তাড়াতাড়ি 30 দিনের মধ্যে আর কি, আপনার জ্ঞাত হওয়ার, আপনি জানতে পারার 30 দিনের মধ্যে আপনার জমির আপনি ক্রয়ের পরে যে আপনার যে দলিলটা হয়েছে, এই দলিলটার অরিজিনাল কপি অথবা সার্টিফাইড কপি নেবেন, এবং আপনি যার কাছ থেকে জমি কিনেছেন ওই ব্যক্তির যে দলিল বা খতিয়ান যেগুলো আছে, মানে যেগুলোর মাধ্যমে আপনি জমিটা কিনেছেন, সেই দলিলগুলোর ফটোকপি আপনি নেবেন। নেওয়ার পরে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি দ্রুত চলে যাবেন এসি ল্যান্ড অফিসে। এসি ল্যান্ড অফিসে গিয়ে আপনি একটা মিস কেস দায়ের করবেন। মিস কেস দায়ের করলে আপনাদেরকে ডাকা হবে এবং কাগজপত্র ভালোভাবে দেখা হবে, মানে আপনাকে ডাকবে এবং যে ব্যক্তির নামে নামজারি হয়ে গেছে তাকে ডাকবে। ডাকার পরে বলবে দুইজনে কাগজপত্র দেখাও। তো আপনার কাছে যেহেতু অরিজিনাল কাগজ আছে, আপনিই জিতবেন। তখন তার নামজারিটা বাতিল হবে এবং আপনার নামে নামজারি হয়ে যাবে। এখন কোনো কারণে মনে করেন যে এসি ল্যান্ড সাহেব গায়ে কথা মাখাচ্ছে না, আপনার কথা অনুযায়ী কাজ করতেছে না, আপনার পক্ষে রায় দিচ্ছে না, সে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম সময় নষ্ট করতেছে, তাহলেও হতাশ হওয়ার কিছু নাই। তখন আপনি চলে যাবেন ডিসি অফিসে। ডিসি অফিসেও মিসকেস করা যাবে, রিভিউ করা যাবে, আপিল করা যাবে। আপনি যদি সেখানে আপিল করেন তো সেখানে সমাধান হয়ে যাবে। এগুলো ডিসি অফিসে যাওয়া লাগে না, এসি ল্যান্ড অফিসে হয়ে যায়। তারপরও আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যে কোন পর্যন্ত আপনার যাওয়ার অধিকার আছে। কোনো কারণে মনে করেন যে ডিসি সাহেবও আপনার কথার গুরুত্ব দিলেন না, আপনার ওই ব্যক্তির নামজারিটা বাতিল করলেন না, তাতেও হতাশ দরকার নাই। আপনি সিভিল কোর্টে গিয়ে, অর্থাৎ দেওয়ানি আদালত যেটা বলে, সেখানে গিয়ে মামলা করবেন। এই নামজারি বাতিলের মামলা করবেন একজন অভিজ্ঞ উকিলের মাধ্যমে। আমি বারবার যে কথাটা বলি, আপনি যখন একজন উকিল নিয়োগ করবেন, সে উকিল নিয়োগের সময় দুইটা বিষয় খেয়াল রাখবেন, যে উকিলটা অভিজ্ঞ কিনা, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে উকিলটা দিনদার কিনা। উকিল যদি দিনদার না হয়, আপনার কাছ থেকে বেশি টাকা খাওয়ার জন্য কি করবে, মামলাকে দীর্ঘায়িত করবে। কারণ যত হাজিরা হবে ততবার সে আপনার কাছে টাকা পাচ্ছে। তো সে কী করবে, যেই মামলা 1 বছর হয়ে যাওয়ার কথা, সেই মামলা 1 যুগ ধরে চালাবে। এজন্য আপনি একজন দিনদার এবং অভিজ্ঞ উকিল ধরবেন, তাহলে দেখবেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে গেছে, আপনার নিজের নামে নামজারি হয়ে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আবারও বলি, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন। লাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।